বৃদ্ধ ওমর আলী, যার জীবন চলে একমাত্র ভ্যান চালানোর আয়ে, তিনি আজ নিঃস্ব। প্রতারকদের ফাঁদে পড়ে হারালেন জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। বিস্তারিত থাকছে এস এম সিপারের পাঠানো তথ্যচিত্রে। বয়স ৬৫ বছর, অথচ এখনো ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন ওমর আলী। প্রতিদিনের মতো শনিবার সকালে রুটি রুজির সন্ধানে বের হয়েছিলেন, কিন্তু দুপুরের মধ্যেই ঘটে যায় জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। দুই প্রতারক যাত্রী বেশে তার ভ্যানে ওঠে এবং চালের কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে যায় নাজিরপুর উপজেলার সরকারি বালক বিদ্যালয়ের কাছে। সেখানে পৌঁছানোর পর এক প্রতারক তাকে ২০০ টাকা দেওয়ার নাম করে দোকান থেকে কিছু মালামাল আনতে পাঠায়, কিন্তু সেই ফাঁকে আরেক প্রতারক তার ভ্যান নিয়ে চম্পট দেয়। ওমর আলীর কান্নাজড়িত কণ্ঠ বলেন, আমি বুঝতেই পারি নাই, তারা আমাকে ফাঁদে ফেলছে। আমি দোকান থেকে মাল আনতে গেছি, এসে দেখি ভ্যান নাই। এখন আমি কি করব, কেমনে খাবো? ঘটনার পর থেকে ওমর আলী বারবার মাটিতে লুটিয়ে পড়ছেন, কাঁদছেন তার ভ্যান ফেরত পাওয়ার আকুতি জানিয়ে। স্থানীয়রা জানান, বিদ্যালয়ের সামনে সিসি ক্যামেরা রয়েছে, যা দেখে চোরদের শনাক্ত করা সম্ভব হতে পারে। আমরা দেখি ওমর আলী কাঁদতে কাঁদতে পড়ে যাচ্ছেন। খুব কষ্টের ব্যাপার, পুলিশ যদি দ্রুত ব্যবস্থা নেয় তাহলে হয়তো ওনার ভ্যান ফেরত পাওয়া যাবে। এই ঘটনার পর ওমর আলীর স্ত্রী নাজিরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তার কষ্টের কথা তিনি নিজেই বলেছেন। ওমর আলীর স্ত্রী বলেন, অনেকটা কষ্টে ভ্যানটা কিনেছিলাম, এখন ওটা চুরি হয়ে গেল, আমরা কিভাবে চলবো? এ বিষয়ে নাজিরপুর থানার পরিদর্শক শেখ হেলাল উদ্দিন জানিয়েছেন, আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু করেছি। চোরদের শনাক্ত করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।